সারা মাখিলে কুল যার নাই সমতুল ওগো হয়নি হবে না আর এমনি রাসূল নিজ নূরে রব্বুল গরিল যে পুতুল নিজ নূরে রব্বুল গরিল যে পুতুল ওগো হয়নি হবে না আর এমনি রাসূল সারা মাখিলে কুল যার নাই সমতুল ওগো আজ ভোরে তাজ পড়ে এলো সে রাসূল সুবহানাল্লাহ এক হি তাজাল্লা দেখি নবীর নূরি চেহারাতে ঝলমল ঝলমল করে হামায়ল কোরআন হয় তার হাতে আর আসতে বলে পারলে ঘুমিয়ে যা আরশ ওয়ালা দুরুদের মালা পাঠায় না বীর চেহারাতে মালাইক তামাম শাহাদাতি জাম দে ঢেলে তার কদমেতে জিবরিল আমিন সারা জমিন ইকোটাকে একটু কমাও জিবরিল আমিন সারা জমিন সাজাতে মশগুল জিবরিল আমিন সারা জমিন সাজাতে মশগুল ওগো আজ ভোরে তাজ পড়ে এলো সে রাসূল শিশু নবী রে হালিমা ধরে গর্ব করে বলে দেখি আমিনা গরিব আপনি আর ভাবিসনে এর চেয়ে আর কিছু দামি নাই সান্ত্বনা দিয়ে শিশুকে নিয়ে বসিল রিক্ত সবারের পিঠে ভেঙে গেছে ঘুম তাকিয়া মাসুম বলে ও সবারি চলো না ছোটে কেন ওদিকে মোর দুধ ভাই আচ্ছা একটা আবেদন করছিলাম আপনারা একটু আগে আসবেন ওই জায়গাগুলো ছেড়ে আগে আসবেন হাত জোর করে বলছি আপনারা তো আসবেন আপনারা আসবেন হাত জোর করে বলছি যেনারা ওইদিকে আছেন নাসিম ভাই আপনি ওইদিকে বসে আছেন কেন দয়া করে আসুন পারলে স্টেজে আসুন একটু দয়া করে আসুন আপনারা এখান থেকে উঠবেন না নাকি কি ব্যাপার আপনাদের আমি শুধু আপনাদের ওসমান দা আয় আগের দিকে আয় আপনারা আসবেন না দয়া করে আপনাদের হাত জোর করে বলছি আর কি করে বলেন এর উপরে কিছু বলার থাকলে বলেন যদি বলেন এর উপরে কিছু বলতে হবে তো বলে দিব আমি আমার কোনো ব্যাপার নেই একটু আগে চলে আসেন বাস একটু মাহফিলটাকে জমান এই যে নিজাম সাহেব আজকে আমাদের মিটিংটাতে গিয়েছিল কিনা জানি না লোকটি সুসুর করে এখন এসে বসে একবার হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ আচ্ছা হাত তুলে বলা যাবে আল্লাহু আকবার সারা মাখিলে কুল যার নাই সমতুল ওগো আজ ভোরে তাজ পড়ে এলো সে রাসূল শিশু নবী রে হালিমা ধরে গর্ব করে বলে দেখি আমিনা গরিব আপনি আর ভাবিসনে এর চেয়ে আর কিছু দামি নাই সান্ত্বনা দিয়ে শিশুকে নিয়ে বসিল রিক্ত সবারের পেটে ভেঙে গেছে ঘুম তাকিয়া মাসুম বলে ও সবারি চলো না ছোটে কেন ওদিকে মোর দুধ ভাই বলো না
ওদিকে মোর দুধ ভাই যে খিদেতে বেকুল, ওদিকে মোর দুধ ভাই যে খিদেতে বেকুল, ওগো আজ ভোরে তাজ পড়ে এলো সে রাসূল। দোলনাতে দোলে হালিমার ছেলে, আর মাটিতে খেলে শিশু নবী। কেন্দে বলে দাই নিজ বোন সাইমাই, করিসনে আর বেয়াদবি। রব না দোলনাই রাখো না আমায়, আহমদের পায়ের তলে। নুরি বদন করেনি চুম্বন, ছুঁয়েনি চরণ এই কপালে। মাখিয়ে দাও এই মুখে, জোরে বলা যাবে কি? আর একটু আস্তে বলুন, আরো আস্তে বলুন। মাখিয়ে দাও এই মুখে ওই পাক চরণের ধুল, মাখিয়ে দাও এই মুখে ওই পাক চরণের ধুল। আজ ভোরে তাজ পরে এলো সে রাসূল। বন্ধুগণ, বাবাজি আমার, সময় আমার কাছে না, আমাকে 9টা থেকে 10টা ঘুরে বের করে দেখলাম মাত্র কয়েকটা মিনিট আমার কাছে সময়। আমার পরে পরে বক্তা আছেন, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহর পবিত্র কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীর জন্য স্ত্রী পোশাক, স্ত্রীর জন্য স্বামী পোশাক। তার মানে আমার গায়ের গেঞ্জি উনি নয়, ওনার গায়ের ওড়না আমি নয়। বলা হয়েছে দুটো অন্তর যদি একসঙ্গে মিলে যায়, ওই পরিবারটার মতো সুখী পরিবার দুনিয়াতে কোথাও নাই। নবী পাক বলেন, তোমরা কি দুনিয়াতে কোথাও জান্নাত দেখেছো? বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, দুনিয়াতে কোথায় জান্নাত পাওয়া যায়? বলে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অমীয় বাণী হয় সেটাকে জান্নাতের ক্যারি বলা হয়। এমনি বলতে বলতে কয়েকটা জায়গার কথা বললেন নূর আলম ভাই, ইধর সে আ যাইয়ে। যেমনি বললেন সুবহানাল্লাহ, ওই সময় বলতে বলতে বললেন, এক সময় আমার নবী বলেন, তোমরা কে জান্নাত আর জাহান্নামের টুকরা, জান্নাতের ক্যারি আর জাহান্নামের টুকরা দেখতে চাও? বলে কোথায় পাবো বলো? বলতে লাগলেন, শুনে নাও। যেই বাড়িটাতে স্বামী স্ত্রীতে মিল মহব্বতে কাটায়, যেই বাড়িতে স্বামী স্ত্রীতে প্রেম থাকে, ওই বাড়িটা হলো একটা জান্নাতের ক্যারি। আবার বললেন, তোমরা যদি জাহান্নামের টুকরা দেখতে চাও, ওই বাড়িটা দেখে নাও যেই বাড়িতে স্বামী স্ত্রীতে মিল মহব্বত নাই, যেই বাড়িতে প্রেম নাই, খাওয়ার উপরে খাওয়া, আবার যেন মাছের উপরে মাছ, ডিমের উপরে ডিম, কিন্তু দেখতে পাওয়া যায় স্বামী স্ত্রী যদি মিল মহব্বতে না থাকে, তাহলে ওই বাড়িটাতে শান্তি কখনো পাওয়া যাবে না। আপনারা একটা কথা খেয়াল করবেন, যার স্ত্রী ভালো গোটা জগৎ ঘুরে বেড়াবে, তার কোনো টেনশন হবে না। যার স্ত্রী আছে বাবু চুলচুলি, মোর ভাষা বুঝে না, যার স্ত্রী আছে চুলচুলি, দেখবেন তার সে মাঠে যাক, ঘাটে যাক, বাজারে যাক, যে কোথাও যাক না কেন, দেখতে পাবেন তার মনখানা যেন চঞ্চল থাকবে, সে অস্থির পাবে না, অস্থির হয়ে যাবে। আল্লাহর প্যারা দুলার নবী বলেন, শোনো শোনো শোনো, তোমরা যদি জান্নাতের ক্যারি দেখতে চাও, যেই বাড়িতে স্বামী স্ত্রীতে মিল মহব্বতে আছে, সেই বাড়িটা তোমরা একবার দেখে নাও। জাহান্নামের যদি নমুনা দেখতে চাও, যেই বাড়িতে স্বামী স্ত্রীতে মিল মহব্বত নাই, সেই বাড়িটা তোমরা একবার দেখে নাও। এক কথায় আপনাদেরকে আমি বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীর জন্য স্ত্রী লেবাস, স্ত্রীর জন্য স্বামী লেবাস। কেমন শুনুন, লেবাসটা কেমন হতে হবে। একটি কথা বলি, শুধু ওদের দোষ দিলে হবে না, আমাদের কিছু ত্রুটি আছে, আমাদের কিছু ভুল আছে। ভুলগুলো আপনাদেরকে আমি ধরিয়ে দিই। আমার বিশ্বনবী আকাই নামদার দুলহে মদিনা, শাহনশাহে মদিনা, আব্দুল্লাহর লাডলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? মা আয়েশা যখন রান্না করতেন, রান্না চাপাতেন, ওই সময় আমার নবী এটা সেটা কাজ করে দিত। কখনো খড়ি এনে দিত, কখনো লবণ এনে দিত, কখনো তেল এনে দিত, কখনো জল এনে দিত। ওই
সময় আয়েশা সিদ্দিকা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর হাবিব ও নবী তাবিব, আপনি এমন কেন করছেন? আমি তো নিজেই করে নিব। আমার নবী বলেন, এই পৃথিবীর মাঝে আমার উম্মতের মধ্যে যেমন তোমার সঙ্গে আজকে আমি একটু সহযোগিতা করছি, কোন ছেলে যদি তার স্ত্রীর একটু সহযোগিতা করে, আমার একটা সুন্নাতকে আদা করবে, যে আমার সুন্নাতকে আদা করবে, যে আমার সুন্নাতকে জিন্দা করবে। একটা সুন্নাতকে জিন্দা করা 100 জন শহীদের দরজা তার আমলনামাতে লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার বলবেন না? হাত তুলে বলুন আল্লাহু আকবার। হে মুসলমান, খেয়াল করুন, আজকে আমার মনে হলো যে এই ওয়াজটা আমি করব। নবী পাক দুলহে মদিনা জগারি হিসেবে থাকতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতে গেলে আমার দিকে পাঙ্খা দিবেন না, পাঙ্খা দিলে আওয়াজ ওঠে। খুব গভীর মনোযোগ, বেরাদার মায়েরা, তোমরা একটু শুনে যাও, স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। যখন নবী পাক কোথাও যেতেন, মা আয়েশা বলতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওই সময় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন না আপনি কি চান, কোথায় যাবেন, সালাম জানাতেন। আজকে একটি কথা বলি তো, আমার স্ত্রী, আপনার স্ত্রী, যে কারো স্ত্রী হোক না কেন, 100 এর মধ্যে হয়তো 5% পাওয়া যাবে কি যাবে না। স্বামী কোথাও যায় সালাম দেয় না, স্বামী কোথা থেকে এলে সালাম দেয় না, কিন্তু মা আয়েশা সিদ্দিকা সব সময় নবী পাককে সালাম দিতেন। মুসলমান, একটা দায়িত্ব আমাদের উপরে আছে। আমাদের স্ত্রী আমাদেরকে যদি জিজ্ঞাসা করে, ওগো আমার স্বামী তুমি কোথায় যাবা বলো, যেমনি বলে দেয়, বলে আমার ইচ্ছা মতো যাব, কোনো উত্তর দেয় না। আমার নবী যখন কোথায় যেতেন, মা আয়েশাকে বলে যেতেন, মা খাদিজাকে বলে যেতেন, মা জয়নাবকে বলে যেতেন, আমি অমুক জায়গাতে যাচ্ছি, বলে যেতেন না, বলে কোথাও যেতেন না। আর আজকে আমাদের মধ্যে কিছু পাগলা স্বামী আছি, পাগলা। খালি ওদের ভুল ধরলে হবে না, কেমন পাগলা স্বামী কে যাবেন বলছে কি, বলছে সেখানে যাব না। আরে আপনার স্ত্রী ও বাড়ির চাকরানি নয়, তাকে অগ্রাধিকার দিতে হবে, কিন্তু সেটার দিকে আমরা নেই। আসুন একটু আগে নিয়ে যাই। আমার নবী পাক দুলহে মদিনা, শাহানশাহ মদিনা। আচ্ছা বলুন, আপনার জন্য বিয়ে করা কয়টা জায়েজ? বাংলাদেশে না ফেসবুকে দেখাচ্ছে ওর বেলে 40টা বিবি। এলা আল্লাহ জানে ফেক না, এগুলা তো ফেক আছে, হ্যাঁ না? এগুলা তো বিশ্বাস করি না, কিন্তু আমাদের জন্য 4 জন স্ত্রী রাখা যায়, যদি আপনি ভরণ পোষণ দিতে পারেন, যদি খাওয়াতে পারেন। বিয়ে করা কি? বিয়ে করা সুন্নাত, বিয়ে করা মুস্তাহাব, বিয়ে করা ওয়াজিব, বিয়ে করা কখনো কখনো ফরজ। কিন্তু একটি কথা বলে দে, কেন যে খাস কথা অন্য কিছু বুঝাইনি, বিয়ে করা কখনো নাজায়েজ ও হারাম আছে, এটা জানেন কি জানেন না? বিয়ে করা নাজায়েজ আছে, হারাম আছে। বলে কখন? ওই তখন যখন আপনার ভিতরে মর্দাঙ্গি থাকবে। অপর একটা মেয়ের জীবনকে নষ্ট করা যাবে না। হ্যাঁ, বিয়ে করেছিলেন, করার পর অসুখ হয়ে গেছে অনেকদিন পর, সেটা আলাদা কথা, বুঝতে পেরেছেন? গভীর মনোযোগ। আল্লাহ আল্লাহ, যার তুলনা দেওয়া যায় না। বন্ধুগণ, বাবাজি আমার, আমার নবীর কেউ মতান্তরে লিখেছেন 11 জন স্ত্রী, কেউ লিখেছেন 9 জন, কেউ লিখেছেন 13 জন, তবে বেশিরভাগ রাবি লিখলেন 11 জন আমার নবীর স্ত্রী ছিলেন। সবাইকে সমানভাবে অধিকার দিতেন,
কারো ত্রুটি রাখতেন না, কেউ যেন বলতে না পারে আমার হক আদা করেনি, আমার নবী হক আদা করেছেন। বলুন তো, আমার নবীর জন্য 11 জন, আপনার জন্য 4 জন, 4 জনের ঊর্ধ্বে নাই। কিন্তু তাহলে বলুন, নবীর জন্য ব্যাপারটা আলাদা আছে কিনা? নবীর সঙ্গে আমাদের কখনো তুলনা হবে না। আলহামদুলিল্লাহ, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মাইকে আর হাত দিবি না ভাইজান। প্রতিটা স্ত্রীর হক আদা করতেন। আমাদের মাঝে দেখা যায় একটা স্ত্রী আছে, আর একটা স্ত্রী বিয়ে করলাম, আরেকটা মেয়েকে বিয়ে করে নিলাম। প্রথম স্ত্রীর দিকে খেয়াল রাখি না, প্রথম স্ত্রীর দিকে নজর নাই, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করে কাল কিয়ামতের ময়দানে যাররা যাররা হিসাব দিতে হবে। আমার নবী পাক দুলহে মদিনা, শাহানশাহে মদিনা, আব্দুল্লাহর লাডলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও বাবা মা আয়েশার ঘরে আরাম ফরমাচ্ছেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। মা আয়েশার ঘরে আরাম ফরমাচ্ছেন। ইহন টাইম উম্মতের জন্য বেকরার হয়ে গেলেন। মা আয়েশার ঘর থেকে বের হয়ে নবী আমার চলে গেলেন রিয়াজুল জান্নাতে। দোয়া করছেন উম্মতের জন্য। 500 টাকার একখানা কোরআন শরীফ। বন্ধুগণ, বাবাজি আমার, মা আয়েশার ঘরে নবী আমার আরাম ফরমাচ্ছেন। ওই সময় হঠাৎ করে গুনেগার উম্মতের কথা মনে পড়ে গেল। হায় রে উম্মত, ঠিক নবী আমার মা আয়েশা ঘুমিয়ে গেছেন। নবী উঠে 1 পা 2 পা করতে করতে রিয়াজুল জান্নাত ওই জায়গাতে এসে নবী আমার মসজিদে নববীতে শুরু করে দিয়েছেন। উম্মতের জন্য দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও, আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মা আয়েশা জেগে গেছেন, দেখতে পাই নবী নাই। নবী আমার কথাই চলে গেছে। আনাচে কানাচে খোঁজ করলেন, পাওয়া গেল না। এদিক সেদিক চলে গেল, পাওয়া গেল না। মা আয়েশা নিজের বিবেককে প্রশ্ন করে বলে, আয়েশা রে, যদি আজকে তোমার বিছানা থেকে নবী হারিয়ে যায়, কুফারে মক্কা যদি কষ্ট দিয়ে দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ধরা পড়ে যাবে। কান্না শুরু করলেন। হঠাৎ করে মনে পড়ে গেল আমার নবী কখনো কখনো মসজিদে নববীতে চলে যায়, দেখি তো একটু গিয়ে। ওই সময় তাড়াহুড়া করে গেলেন। দেখতে পায় এক পর্যায়ে নবী আমার দোয়া করছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাগফিরাত করে দাও, মাগফিরাত করে দাও। এই বলতে 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 হঠাৎ করে বলছেন, মা আয়েশা কানটা লাগিয়ে দিয়েছেন। কোথায়? মা আয়েশা কান লাগিয়ে দিয়েছেন দেওয়ারের সঙ্গে। আর ওই সময় দোয়া করছেন, আল্লাহ আমার খাদিজাতুল কুবরাকে তুমি মাগফিরাত করে দাও। তার মানে এটা নয় খাদিজা জাহান্নামী, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উম্মাহাতুল মুমিনিন, তিনারা আমাদের মা। নবীদের স্ত্রীদের জন্য সম্মান সূচক কথাবার্তা বলতে হবে, বেয়াদব কথা বলা যাবে না। বেয়াদবি করলে, শানের খেলাফ কথা বললে এটার জবাব দিতে হবে। মুসলমান তাদের সম্পর্কে উল্টা সিধা বলা যাবে না। মা আয়েশা খাদিজাতুল কুবরা সম্পর্কে বলে, আল্লাহ আমার খাদিজাকে তুমি রাহাত দিও, আমার খাদিজাকে তুমি জান্নাত বাসিনী করে দিও। এই দোয়া করছেন মুসলমান। কেন দোয়া করছেন এটা কি একবার ভেবেছেন? নবী শিক্ষা দিচ্ছেন, যদি কারো প্রথম স্ত্রী মারা যায় আর দ্বিতীয় স্ত্রী যদি তোমরা বিয়ে করে নাও, প্রথম স্ত্রীকে কখনো ভুলে যেও না। যেমন নবী আমার দোয়া করছেন, তেমনি ভাবে যেন আমরা প্রথম স্ত্রীর জন্য দোয়া করি। কারণ সংসারটা ওই গড়িয়েছে, সংসারটাকে ও সাজিয়েছে। আল্লাহ তার হায়াত রাখে নাই, দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। হে মুসলমান, এই শিক্ষাটা আমার নবী পাক দিয়ে যাচ্ছেন। কিন্তু আজকে আমরা কয়জন করেছি একবার কি চিন্তা করলেন? মা আয়েশার মনে প্রশ্ন জেগে গেল, হা হা হা
নবী আমার বিছানায় ছিলেন গো, নবী আমার কাছ থেকে চলে গেলেন, কিন্তু কারোর জন্য দোয়া করলেন না, একজনের জন্য দোয়া করলেন। তিনি আর মনে ওইরকম খারাপ কিছু নাই, জানার জন্য তিনি প্রশ্ন করছেন। নবী যখন সকালবেলা ফজরের নামাজের পরে দোয়া তসবিহ করার পরে চলে গেলেন, তাসবিহ তাহলিল করার পরে যেমনি গেলেন, যাওয়ার পরে আমার নবী মাইশার সামনে গেলেন। মাইশা বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার বলেন আয়েশা রে, আহা, যতবার আমি বাড়িতে এসেছি তুমি আমাকে সালাম দিও আয়েশা, সালাম দিয়েছো, কিন্তু তোমার মুখে মুস্কুরাহাট পেয়েছি। আজকে তোমার কাছে সালাম পেলাম কিন্তু মুস্কুরাহাট পেলাম না, ব্যাপারটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কিছু নাই, আমার মনে দুঃখ কিছু নাই, আমি ভয়ে কাতর হয়ে গেছিলাম, আপনি আমার ঘরে থেকে আমার বিছানা থেকে উঠে চলে গেলেন, আমি পাগলিনী হয়ে গেছিলাম, নবীকে কোথায় পাবে এদিক সেদিক খোঁজাখুঁজি করার পরে যখন পেলাম না, হঠাৎ করে আমার মনে পড়ে গেল আমার নবী কখনো কখনো মসজিদে নববীতে চলে যায়। আমি ওই জায়গা থেকে যখন কানটা লাগালাম, আপনি এক পর্যায়ে দোয়া করতে করতে ইয়া রাসূলুল্লাহ দোয়া করছেন খাদিজার জন্য, আল্লাহ আমার খাদিজাকে তুমি মাগফিরাত করে দাও, বাকি কারো জন্য দোয়া করলেন না। আমার প্রশ্নে মনে প্রশ্ন জেগেছে, আমার নবীর চোখ থেকে দরদর করে জল প্রবাহিত হতে লাগলো, নবী আমার দরদর করে কান্না করতে লাগলেন, কেঁদে কেঁদে বলতে লাগলেন আয়েশা রে, তুমি জানো না আমার খাদিজা আমাকে কত না ভালোবাসতো রে, আমি যখন কোথাও যেতাম আমার খাদিজাকে বলে যেতাম, আমার খাদিজা যখন আমার কাছে এসে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, এদিকে খেজুরের বাগানকার বলে খাদিজাতুল কুবরার, বলে এটা দুম্বার দলকার বলে খাদিজাতুল কুবরার, এটা উটের দলকার বলে খাদিজাতুল কুবরার, এটা ঘোড়ার পালাটাকার বলুন খাদিজাতুল কুবরার, এত ধনিষ্ঠা ছিলেন খাদিজা যার তুলনা দেওয়া যায় না। কলমা পড়ার পরে আমার খাদিজা গো সব কিছু ইসলামের জন্য কুরবানি দিয়েছে। আরে কেমন নারী ছিলেন ওই জামানায় বন্ধুগণ, বাবাজি আমার, ঠিক ওই সময় দেখতে পাওয়া যায় নবীর চোখে জল। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি বেয়াদবি হয়ে থাকে আমাকে ক্ষমা করুন, কারণ আমি জানার জন্য বলেছি, অন্য কোনো মকসদ আমার নাই। বলে খাদিজা তুমি জানো না, আমার খাদিজা সম্পর্কে একটু শোনো। বলে ইয়া রাসূলুল্লাহ একটু বলুন, আমার আগ্রহ জেগেছে, ইচ্ছা জেগেছে, দয়া করে বলুন না। বলে খাদিজা এক এক করে সব কিছু আমার জন্য ইসলামের জন্য বিলীন করে দিল। যখন গোটা মক্কার মদিনাতে আমার কেউ ছিল না, ও আয়েশা তোমরা দুঃখের সুখের সময় সঙ্গিনী হয়েছো, জয়নাব আমার সুখের সময় সঙ্গিনী হয়েছে, সবাই হাফসা আমার সুখের সময় সঙ্গিনী হয়েছে, কিন্তু আমার খাদিজা ওই দুর্দিনের দিনের সঙ্গিনী। যখন তুমি ছিলে না আমার সঙ্গে কেউ ছিল না, একমাত্র আমার খাদিজাতুল কুবরা ছিল, সব কিছু আল্লাহর রাহে ইসলামের জন্য কুরবানি দিয়েছেন। শোনো শোনো, আমার খাদিজাকে আমি বলে যেতাম আমি কোথাও গেলে, কিন্তু আমার খাদিজা কি করতো জানো, খাবার তৈরি করতেন, খাবারটা নিয়ে বসে থাকতেন, আমার নবী কখন আসবে, আমার নবীর সঙ্গে এক প্লেটে আমরা খাবো। কখন একসঙ্গে বসে বসে খাবো, এই মনে করে একদিন দুদিন যদি কেটে যায়, একটা মশলার কথা শুনুন, আমার বাড়িতে যদি খাবার তৈরি করে আর ফ্রিজ না থাকে তো গন্ধ লেগে যায়, কিন্তু নবীর বাড়িতে যেই খাবারটা তৈরি হয়, এই পাগলার বেটা পাগলারা শুনো, নবীকে নিজের মতো বলা যায় না, নবী আমার নূরুন আলা নূর। বেরাদার নবীকে বলছে আমাদের মতো আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ, কিন্তু গভীর মনোযোগ, আরে নবীর বাড়ির খাওয়ার সঙ্গে কারো তুলনা হবে না।
আপনার বাড়ি আমার বাড়িতে খাবারটা তৈরি হলে সেটাতে দুর্গন্ধ লেগে যায়, কিন্তু নবীর বাড়িতে যেই খাবারটা তৈরি হয় 100 বছর যদি রেখে দেওয়া যায়, নবীর বাড়ির খাওয়াতে কোনো দুর্গন্ধ আসে না। আমার খাদিজা বসে থাকতো, আর ওই সময় রাতের অন্ধকারে আমি যখন কোথা থেকে আসতাম রাত 1টা বেজে যেত, একদিন চলে যেত, 2 দিন চলে যেত। রাত্রিবেলায় যখন আমার খাদিজার কাছে আসতাম, বাড়িতে আসতাম, ডাক দিতাম, কে আছো বাড়িতে, দরওয়াজা খুলে দাও। আমাকে একটা ডাকের উপরে দ্বিতীয় ডাক কোনোদিন আমাকে দিতে হয় নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আমি আমার খাদিজাকে বলেছিলাম, ও খাদিজা বলো বলো বলো, তোমাকে কি নিদ্রা কিংবা তন্দ্রা আসে না? তোমাকে ঘুম আসে না? তোমার কি ক্লান্তি বোধ হয় না? ওই সময় আমার খাদিজা আমাকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার নিদ্রা কিংবা তন্দ্রা আসে, আমার বিছানায় শুয়ে যাওয়ার ইচ্ছা হয়, কিন্তু এটা চিন্তা করি আমার নবী মুস্তাফা কখন আসবে রে, আর আমি বিছানা থেকে আসতে যদি লেট হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিব? তবে কি করব বলো? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর হাবিব, নবী ও তাবিব, ওই সময় আমাকে যখন নিদ্রা কিংবা তন্দ্রা চলে আসে, আমি ওই দরওয়াজাতে পিঠটা লাগিয়ে লাগিয়ে হালকা হালকা করে ঘুমাই, কখন আমার নবী চলে আসবে আর খাদিজা বলে ডাকবে, খাদিজা খাদিজা বলে 1 থেকে 2টা 3টা ডাক যদি হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমার ঘুম আসলে তন্দ্রা নিদ্রা আসলে আমি দরওয়াজাতে পিঠটা লাগিয়ে ঘুমাই। এরকম নারী আছে বলুন? এইরকম নারী পাওয়া যাবে না। ওই সময় আমার নবী বলে গেলেন, যদি কোনো মহিলা, যদি কোনো মা এইরকম করতে পারে নিজের স্বামীর জন্য, আমার সুন্নতকে আদা করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ইনশাআল্লাহ আমি নবী তার জন্য শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না, আর একটু জোরে বলুন। ও মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, কয়েকটা কথা বলবো, আমার বক্তব্যকে ইতি করব। আমার নবী বলেন, ওরে আয়েশা, আরো কি কিছু শুনতে চাও? বলে হ্যাঁ, একটু আর বলুন না। বলে শোনো না, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কি করতেন? আমি যখন হেরা গুহাতে যেতাম, আমি যখন উম্মতের জন্য বেকারার হয়ে যেতাম, কান্না করতাম, ওই সময় আমার খাদিজা আমার জন্য খাবার নিয়ে যেত। উঁচু পাহাড়ের উপরে উঠতে হতো, কষ্ট হতো আমার খাদিজার, কিন্তু কোনদিন কষ্ট প্রকাশ করলো না, আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার জন্য আমার জান কুরবান, আপনার জন্য আমি সব কিছু বিলীন করতে পারি। জোরে বলেন না। কোন কবি কি বলেছেন? আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর একটু আস্তে বলুন, আরো আস্তে বলুন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দনে আর ধান, রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনেহগার উম্মতের আপন জান। হাত তুলে বলা যাবে, ইয়া রাসূলুল্লাহ। সবারে হাত উঠান, যেন হাত নিয়ে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখায় আপনার মাজেজা, ভাগবতী মা খাদিজা। আরেকটু জোরে বলো বাবু, আরেকটু জোরে। দেখায় আপনার মাজেজা, ভাগবতী মা খাদিজা, সোফিয়া দিলেন জীবন আর যৌবন। ওরে ধন দৌলত যা ছিল চরণে লুটায়া দিল, আপনারে বানাইল
নবী আমার কেমন নবী ছিলেন, আহা রাহমাতাল লিল আলামিন, তাহ ইয়াসিন মুদাসসির মুজাম্মিল। সেই নবী সম্পর্কে যদি কেউ বলে উল্টা পাল্টা সহ্য হবে? নিজের বাপকে আর আমার বাপ এলো কি করে, আমি এলাম কি করে, আর এলো কি করে, মত এলো কি করে? তাই তো মেরে সরকার আলহ ফরমাতে हैं जमीन और जमा, जमीन और जमा तुम्हारे लिए, मकीन और मका तुम्हारे लिए, चुनी वो चुना तुम्हारे लिए, दहन में जुबा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, मैं यहाँ तुम्हारे लिए, थे भी वहाँ तुम्हारे लिए, या रसूल अल्लाह बने दो जहां। नारे तकबीर, नारे सालत, मसलके आला हजरत जिंदाबाद जिंदाबाद। कबड्डी। গভীর মনোযোগ দিয়ে শুনবেন কেমন ছিলেন ওই জামানার ইতিহাস পড়ে দেখুন। কিন্তু আজকে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? বলতে লাগলেন আয়েশা রে শুনে না, খুব গভীর মনোযোগ বন্ধুগণ, বাবাজি আমার, মা খাদিজাতুল কুবরা কষ্ট করেছেন, তিনার কাজ কর্মগুলো আল্লাহ এত পছন্দ করে নিন। মা আয়েশাকে বলেন, আয়েশা রে শুনে নাও, আমি হেরা গুহাতে আছি, উম্মতের জন্য বেকার হয়ে গেছি। ওই সময় জিবরিল আমিন এলো। জিবরিল আমিন তো নিজের মতো ভাবেন না নবীকে, জিবরিল আমিন নিজেকে নবীর মতো ভাবেন না। কারণ যখন নবী গিয়েছিলেন মেরাজের রাতে জিবরিলকে নিয়ে সাথে খোদার মুলাকাতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। যাওয়ার পরে বললেন, নবী বলেন চলো জিবরিল উপরে চলো। বলে ইয়া রাসূলুল্লাহ এখান পর্যন্ত আমার শেষ, এখান থেকে আমি যেতে পারবো না, এখান থেকে যদি উপরে চলে যাই আল্লাহর তাজাল্লিতে জ্বলে ছারখার হয়ে যাব। নো প্লেস, যেখানে জায়গা নেই ওই জায়গাতে আল্লাহর কোন আকার নেই। আল্লাহ বুঝতে পেরেছেন, নিরাকার, নির্বিকার, অব্যয়, অক্ষয়, অনাদি, অনন্ত। অনেক সময় বলে না উপরওয়ালা, বলে কি বলে না উপরওয়ালা বলা যাবে না। উপরওয়ালা তো আল্লাহর জন্য জায়গা মুতায়্যান করা যাবে না। আল্লাহর কুদরতে কামেলা বিরাজমান, জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম বলে কি বলেন আমাদের মাঝে, এটা বলা যাবে না। খুব গভীর মনোযোগ শুনুন। জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর হাবিব নবী ওয়া তাবিব, খাদিজাতুল কুবরা আপনার জন্য এত কষ্ট করছে, আপনাকে যে এত ভালোবাসে, আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ রাজি হয়ে গেছে। জোরে বলুন না। কেন রাজি হলেন জানেন? নবীকে মেনে নিয়েছেন, এই জন্য আল্লাহ রাজি। তাই তো আমার সরকার আলা হযরত বলেন, খোদা কি রাজা চাহতে हैं दो आलम, खुदा चाहता है रज़ाए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। গোটা জগৎ চায় দুনিয়াকে রাজি করতে, গোটা জগৎ চায় আল্লাহকে রাজি করতে। আল্লাহ বলে, আরে আমার নবীকে রাজি করে না, আমি আল্লাহ রাজি হয়ে যাব। খুব গভীর মনোযোগ ও মুসলমান, খুব চিন্তা ভাবনা করে কথাগুলো বলতো স্টেজে। নবী পাক দুলহে মদিনা, শাহানশাহ মদিনা, আব্দুল্লাহর লাডলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন কেসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় ক্লান্তি হয়ে তিনি আসেন। এমন অবস্থায় আসেন, ঠিক ওই সময় চলতে পারে না, কিন্তু কষ্ট করে উপরে ওঠেন। ওই সময় গেলেন, জিবরিল আমিন বলেন, আল্লাহ এত রাজি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে খাদিজাতুল কুবরার জন্য সালাম পাঠিয়ে দিয়েছে। জোরে বলবেন না, কার জন্য সালাম?
আল্লাহ সালাম দিচ্ছেন খাদিজাতুল কুবরা এমন একজন নারী, নবীর প্রেমিকা ছিলেন। বন্ধুগণ বাবাজি আমার, ঠিক যখন বলে দিলেন, জিবরিল আমিন চলে গেল। সালাম দেওয়ার পরে তারপরে মা খাদিজাতুল কুবরা পৌঁছালেন। পৌঁছাবার পরে বলে দেখতে পাই খাদিজাতুল কুবরা সামনে গেলেন। নবী আমার বলেন, খাদিজা, আজকে তোমার জন্য একটা সুসংবাদ আছে, খুশির খবর আছে। বলে কি খুশির খবর ইয়া রাসূলুল্লাহ? বলে তুমি আসার একটু আগে আমার কাছে জিবরিল আমিন এসেছিল। যে জিবরিল আমিন এসে বলে গেল, আল্লাহ তোমার উপর এত রাজি হয়ে গেছে, তাই তোমার জন্য আল্লাহ সালাম পাঠিয়ে দিয়েছে। কান্না দুই প্রকারের হয়, এক প্রকার কান্না হয় দুঃখের কান্না, আর এক প্রকার কান্না হয় সুখের কান্না। হয় কি হয় না? মনে করেন এই যে সেক্রেটারি সাহেবের ছেলে হারিয়ে গেছে, 3 বছর পেল না, 2 বছর পেল না, 4 বছর পেল না, 5 বছরের বেলায় যদি ছেলেটাকে পেয়ে যায়, আনন্দ পাবেন কি পাবেন না? বলে আমার ছেলেটাকে আমি ফেরত পেলাম, আমার ছেলেটা ঘুরে এলো। কিন্তু ওই সময় আপনি আপনার চোখের জলকে থামাতে পারবেন না, ঠিক আনন্দে আত্মহারা হয়ে গেলেন মা খাদিজাতুল কুবরা। আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, তাই আমার জন্য সালাম পাঠিয়েছে, এটা আপনার জন্য, আপনার সদকায়। তবে আমি একজন উম্মি মেয়ে, আমি কিছুই জানি না নবী গো, আমি আল্লাহর সালামের উত্তর কি করে দেব এটা আমার জানা নাই। দয়া করে মেহেরবানি করে আমার তরফ থেকে আপনি আল্লাহর সালামের উত্তর দিয়ে দিন। হে মুসলমান, ওই জামানার মা কেমন ছেলেটা শিক্ষা দিয়ে গেছেন। আর নবী পাক বলেন, এ আমার খাদিজা, যেমন তুমি আজকে আমার খিদমত করছো, ওই জামানার মায়েরা যদি খিদমত করতে পারে স্বামীর, কাল কিয়ামতের ময়দানে মা খাদিজার পিছনে জান্নাত বাসিনী হয়ে যাবে। জোরে বলুন না। কিন্তু আমরা কোথায় পড়ে রয়েছি, কোন ঢিপে আছি জানি না। স্বামী স্ত্রী কি জিনিস। আসুন একটু আর আগে নিয়ে যাই সময়। যেই নিয়তে দান করলেন, তিনার দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। ও বাবাজি, বাবা ভাইরা শুনুন না, স্বামী স্ত্রীতে এক প্লেটে খাওয়া জায়েজ আছে, এক প্লেটে খাওয়া জায়েজ, একই প্লেটে খাওয়া জায়েজ আছে। কিন্তু আমরা কতজন খেয়েছি বলুন? মৌলানা জাফর কলিম সাহেব শায়ের ইসলাম, মশহুর শায়ের, ইনি নতুন বিয়ে করলেন। নতুন বিয়ে করার পরে ইনার এলাকার কথা জানেন, ইনার বাড়িটা আমার এখানে। নতুন বিয়ে করার পরে ইনি মশলা জানে, ফতোয়া জানে, স্বামী স্ত্রীতে এক প্লেটে খাওয়া জায়েজ রয়েছে। উনি বসে খাচ্ছেন, আর একটা ছোট্ট বাচ্চা যদি দেখে নেয়, না হলে কোনো মহিলা যদি দেখে নেয়, বলছে এই মৌলভী সাহেবের কোনো ঢং ঢাং নাই, কালকে বিয়ে করলো আর আজকে একসঙ্গে বসে বসে খাচ্ছে। শ্বশুর আছে, ভাসুর আছে, ননদ আছে, গ্রামবাসীরা আছে, চাচা কাকা বাবা দাদা সবাই আছে, বলবে কি বলবে না? কিন্তু শরীয়তটা বলেনি আপনার বাড়ির অর্ধাঙ্গিনী তিনি, আপনার স্ত্রী, আপনার জীবন সঙ্গিনী তিনি, তিনাকে নিয়ে এক প্লেটে খান না কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন খেতে বসতাম, চট করে আমার নবী আমার পাশে এসে বসে যেত। জোরে বলা যাবে না? বসে যাওয়ার পরে যে জায়গাতে আমি হয়তো মাংসের টুকরাটা অর্ধেক খেয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি, আমার নবী চট করে এই মাংসের টুকরাটা নিজের মুখে দিয়ে দিতেন। অনেক সময় দেখতে পাওয়া যেত যেই জায়গাতে আমি একটাই গ্লাস থাকতো, ওই গ্লাসটাতে আমি জল পান করতাম নির্দিষ্ট করে, যেই জায়গাতে আমি মুখটা লাগিয়ে পান করতাম জলটাকে, আমার নবী গো ওই সময় ঠিক ওই জায়গাতে মুখটা লাগিয়ে জল পান করতাম। আমরা তো ঘিন মনে করি না, এটা খাবো ঠিক হবে, কিন্তু খাওয়া যায়, যাচ্ছে সওয়াব আছে।
আমার নবী পাক বললেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কেন করছেন? কিসের জন্য করছেন? কেন করছেন এরকম আপনি আমার সঙ্গে খেলাধুলা? বলে, আয়েশা রে, যেমন তোমার সঙ্গে আমি আজকে এটা করছি, কোন ছেলে যদি তার স্ত্রীর সঙ্গে এমন হক আদা করে, কিংবা স্ত্রী যদি তার স্বামীর সঙ্গে এমন হক আদা করে, কাল কিয়ামতের ময়দানে আমি নবী তাদের জন্য জামিনদার হয়ে যাব। কিন্তু তা করেছি বলুন? আচ্ছা বলুন, নিজের স্ত্রীকে মেরেছেন কখনো? বিয়ে তো অনেকেই করেছি, এই ছোট বাচ্চাগুলো করে নাই। এই বাচ্চা, এই চলে আসলো বক্তা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। হাফিজ ও কারি ফখরুদ্দিন সাহেব কিবলা, হাফিজ ও কারি ফখরুদ্দিন সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। বেরাদার, তিনি বিখ্যাত বক্তা, আমাদের গোটা পশ্চিম বাংলায় চলে, মাঝে মধ্যে একসাথে দেখা হয়, আর আজকেও দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আসেন দাদা। আর আপনারা দয়া করে পারলে বসে যান, না হলে চলে যান। আমার তো জানা আছে না, খুব গভীর মনোযোগ। আইয়ে একবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা কভারটা